যৌবনের যে একটা উচ্ছলতা আছে, যৌবনের যে একটা আপনার উন্মাদনা আছে, এটির কারণে আমরা অনেকের প্রতি অবিচার করে ফেলি। বিশেষ করে যৌবনের এই বয়সটাতে আমরা অনেকে মা বাবার অবাধ্য হই, অনেকে সিনিয়রদেরকে আমরা অপমান করি, অপদস্থ করি। বিশেষ করে যখন আমরা কয়েকজন একত্র হই তখন শরীরের মধ্যে একটা ভাবসাব আসে, তখন দেখা যায় আমরা মানুষের প্রতি টর্চার করি, জুলুম করি, মানুষকে তাচ্ছিল্য করি, হাসাহাসি করি, উপহাস করি, এমন অনেক কাজ করি যেগুলো আমরা অপরাধ মনে করে করি না, যেগুলোকে আমরা গুনাহ মনে করে করি না। এগুলো করার কারণে যেটা হয়, একটা সময় আপনার যৌবন শেষ হবে, পরিণত বয়সে পৌঁছবেন, কোথায় কোন দিন কোন রিকশাওয়ালার সাথে দুর্ব্যবহার করেছেন তার ভাড়া দেন নাই, কোথায় কোন দিন উঠে কার সাথে মাস্তানি করেছেন কয়েক বন্ধু মিলে, তাকে আপনি আর জীবনে কখনো খুঁজে পাবেন না। কিন্তু এই মামলা কিন্তু থেকে যাবে এবং এই মামলার বিচার একদিন হবে কিয়ামতের ময়দানে। সেদিন আপনি আর পেছনে আসার সুযোগ পাবেন না, মাপ চাওয়ার সুযোগ পাবেন। এই জন্য এই যৌবনটাকে আসুন নিয়ন্ত্রণ করি। গোটা পৃথিবীকে আপনি দেখবেন ভোগবাদী এই দুনিয়ার সবকিছুকে প্রমোশন করতে বলে, সবকিছুকে প্রমোশন করতে বলে, ইসলাম নিয়ন্ত্রণের কথা বলে। এই জন্য আমাদের অনেক কাছে ইসলাম ভালো লাগে না, কারণ প্রমোশন সবার কাছে ভালো লাগে। আমাদের ক্ষুধার চাহিদা আছে, যৌন আকাঙ্ক্ষা আছে, আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করেছেন। একটা বিশেষ সময় আসলে মানুষের ভিতরে এটা জাগ্রত হয়, ক্ষুধার চাহিদা তৈরি হয়, যৌন আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়। এগুলোকে ইসলাম নিয়ন্ত্রণ করতে বলে, যেটা প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে এটা প্রমোশন দিয়ে রেখেছেন। প্রমোটেড জিনিসটাকে আরো প্রমোশন করতে ইসলাম নিষেধ করে। একটা গতিশীল গাড়িকে যদি পেছন থেকে ধাক্কা দেওয়া হয়, দুর্ঘটনার কবলে পড়বে। আজকে পৃথিবী যে অস্থিরতার মধ্য দিয়ে আমরা আমাদের সময় পার করছি, গোটা দুনিয়াতে আজকে যে অশান্তি দেখতে পাচ্ছি, এর অন্যতম প্রধান কারণ হলো এটি যে ইসলাম যেগুলোকে নিয়ন্ত্রণ করতে বলে, আজ ভোগবাদী বিশ্ব সেগুলোকে প্রমোশন করার কথা বলে। আপনি বিজ্ঞাপনে বিলবোর্ডের নামে বলেন, আপনি নিউজের নামে বলেন, আপনি বিনোদনের নামে বলেন, আপনি দেয়াল লেখনের নামে বলেন, আপনি সব জায়গায় দেখবেন যে যৌন আকাঙ্ক্ষা মানুষকে আরো বেশি মানুষের জাগ্রত যেন হয় সেরকম ব্যবস্থাপনার প্রত্যেকটা জায়গায় রাখা হয়েছে। অথচ এগুলো ছাড়াও মানুষের মধ্যে প্রমোটেড হয়ে আছে তার যৌন আকাঙ্ক্ষাটা তার শরীরে, নির্দিষ্ট বয়সে এটা ডিমান্ড তার শরীরে এমনিতেই আছে। যেটা আগে থেকে প্রমোটেড সেটাকে বরং কন্ট্রোল করা উচিত, সেটাকে আরো প্রমোশন করা হয়, হয়তো বাণিজ্যিক প্রয়োজনে, হয়তো বা অন্য কোনো স্বার্থে, কিন্তু ইসলাম সেটাকে নিয়ন্ত্রণ করতে বলে, সেটা আমাদের কল্যাণার্থে। অতএব আমরা আমাদের যৌবনগুলোকে হেফাজত করবো ইনশাআল্লাহ। মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি প্রশ্ন আমাদেরকে করবেন। এই প্রশ্নগুলো উত্তর দেওয়া ছাড়া আপনি দুটি পা নাড়াতে পারবেন না। এর ভিতরে একটা বিশেষ প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কিভাবে আপনি কাটিয়েছেন। আমাদের যুবকদের অনেকে মনে করে যে এখনো আমল ইবাদতের সময় হয়নি। এমনকি যুবকদের তো বটেই, অনেক মুরব্বীরা পর্যন্ত বলেন, যারে এত অল্প বয়সে দাড়ি রাখার কি আছে, এত অল্প বয়সে নামাজ রোজা করার কি আছে, বয়সটা এখনো পুরোটার সামনে পড়ে আছে। আমাদের যে সামনে ওই বয়স পর্যন্ত আমরা যেতে পারবো, প্রথমত সেটার কোনো নিশ্চয়তা যেমন নাই, দ্বিতীয়ত আমার যৌবনে কি করেছি এটাই আল্লাহ তাআলার স্পেশাল জিজ্ঞাসা, বিশেষ জিজ্ঞাসা থাকবে। বার্ধক্য বয়সে ভালো মানুষ হয়ে যাওয়া, এটা সকল দুর্নীতিবাজরাই ভালো হয়ে যায়, সকল চোর ডাকাতরাই ভালো হয়ে যায়, সকল খারাপ মানুষই ভালো হয়ে যায়। বার্ধক্যে এসে একটা হিংস্র বাঘও ভালো সাজার চেষ্টা করে। অতএব বার্ধক্যে আপনি কি করেছেন এটা আল্লাহর কাছে অত গুরুত্বপূর্ণ না, আপনি যৌবনে কি করেছেন সেটা হলো গুরুত্বপূর্ণ। অতএব আসুন যৌবনকে আমরা হেফাজত করি। সর্বশেষ এবং 4 নম্বর যে উপদেশ বা নসিহা বা আবেদন আপনাদের কাছে আমি রাখতে চাই, সেটা হলো আপনারা একটা সময় ইনশাআল্লাহ বিভিন্ন কর্মস্থলে চলে যাবেন, দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আপনারা হয়তো বসে যাবেন এক একজন। আপনাদের মধ্যে আমি যেটা বলছিলাম যে আগামীর বাংলাদেশের কারিগরেরা আছেন, আপনাদের আগামীর যে চ্যালেঞ্জগুলো আসবে এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আসবে সেটা হলো আপনি হালাল উপার্জন করতে পারছেন কিনা। এটা হলো বড় একটা চ্যালেঞ্জের জায়গা। বিশেষ করে আপনাদের বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আপনারা যে যে চেয়ারগুলোতে যেতে পারেন, আপনারা যে যে জায়গাগুলোতে যেতে পারেন, সম্ভাবনা আছে সেটি দিনের আলো মতো পরিষ্কার। সেই জায়গাগুলোতে বসে আপনি হালাল উপার্জন করাটা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা ছাত্র জীবন থেকে যদি সংকল্প করে নেন
যে আমি আমার জীবনে কখনো অবৈধ উপার্জন করব না, হারাম উপার্জন করব না, 2 নম্বর পথে কামাই করব না, এটা যদি এখন থেকে আপনি সিদ্ধান্ত নিয়ে নেন, আল্লাহর সঙ্গে প্রতিশ্রুতি দেন, আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞা করেন এবং নিজের সঙ্গে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন এবং আপনার বাবা মা এবং পরিবারকে সেভাবে গড়ে তোলেন যে আমি কিন্তু সৎ জীবন যাপন করব, তাহলে সেক্ষেত্রে আপনি সত্যিকারের মুসলমান হতে পারবেন এবং দুনিয়ার জীবনটা আপনি সত্যিকারের আপনার জন্য সুখময় হবে, স্বাচ্ছন্দ্যময় হবে, আপনি এনজয় করতে পারবেন। মনে রাখবেন, অবৈধ পথে উপার্জনকারীরা কখনো প্রকৃত অর্থে সুখী হয় না, কখনো দিনই তারা প্রকৃত অর্থে সুখী হয় না। তাদেরকে দেখতে মনে হয় তারা সুখী, কিন্তু তাদের ভেতরে অপরাধবোধের অদৃশ্য দাহন তাদেরকে কুরে কুরে খেতে থাকে। তাদের সম্পদ দিয়ে তাদের নাতিপুতিরা দেখবেন ভাবচক্কর জাহির করে, তাই না? চকচকা গায়ে নিয়ে ঘুরে, পয়সা কড়ি উড়ায়, কিন্তু যার অবৈধ উপার্জন দিয়া এই যুবক অপচয় করছে এবং ভাবচক্কর জাহির করছে, তার এই ভাবসাব জাহির করা যুবকের বাপ হোক, তার দাদা হোক, যাদের টাকা দিয়ে সে এগুলো করছে, তারা জানে দিন শেষে তারা দুর্নীতিবাজ, তারা দেশের সম্পদ লুণ্ঠনকারী, কোন মানুষের রক্ত চুষে তারা উপার্জন করেছে, আর যারা হালাল উপার্জন করেছে তাদের কথা তো ভিন্ন। তো এই জন্য অপরাধ বোধের যে একটা জ্বালা আছে, এই জ্বালা হারামখোরদের জীবনে থাকে। আমি প্রায় বলার চেষ্টা করি এই জন্য যে আমাদেরকে যৌবন বয়সে বলতে হবে আমাদের বাবা মাকে, আমাদের পরিজনকে, যে দেখো আমি কিন্তু সৎ জীবন যাপন করার সংকল্প করেছি, যতদিন আমি বেঁচে থাকি আমি অবৈধ উপার্জন করব না, এতে আমি অনেক লাক্সারিয়াস গাড়ি নিয়ে হয়তো চলতে পারবো না, আমার লাইফ হয়তো অনেক ভালো নাও হতে পারে, হালাল পথে থাকলেও হতে পারে, আল্লাহ দিতে পারেন, কিন্তু হবে না, সেটাই আমি ধরে নিব এবং গোটা পরিবারকে সেভাবে প্রস্তুত করে নিতে হবে। মুশকিল হলো আমাদের দেশে মানুষ নামাজ কালাম পড়তে রাজি আছে, তারপরে দাড়ি রাখতে রাজি আছে, মাথা টুপি দিতে রাজি আছে, রোজা রাখতে রাজি আছে, কিন্তু হারাম ছাড়তে রাজি নেই। কারণ হারাম ছাড়লে ভাবসাব থাকে না। দাড়ি টুপি জুব্বা জামা এগুলা নিয়েও ভাবসাব জাহির করা যায় যদি টাকা পয়সা থাকে, কিন্তু টাকা পয়সা না থাকলে এগুলো থাকে না। এই জন্য দেখবেন আমরা বিশেষ করে প্রবাসীদের একটা অভিযোগ শুনি সবসময় বাইরে গেলে, বলে ভাই এত কষ্ট করে টাকা পয়সা কামাই করে দিয়ে এরপর মা বাপ খুশি না, বলে যে অমুকের ছেলে তোর পরে বিদেশ গেছে, দেখ কত কিছু করে ফেলছে। আপনি চাকরি করবেন, বলবে তোর সাথে চাকরি করে দেখ কত কিছু করে ফেলছে, তুই কি করলি? এরকম হাজারটা কথা পরিবার থেকে আসবে, ঘর থেকে আসবে, আশপাশ থেকে আসবে। সেজন্য সংকল্প করতে হবে হালাল উপার্জন করার। মনে রাখবেন, আমাদের সমাজে যত নামাজি পাওয়া যায় তত সৎ মানুষ পাওয়া যায় না, যত রোজাদার পাওয়া যায় তত হালাল খোর পাওয়া যায় না। অথচ কোন কোন ক্ষেত্রে, আমি নামাজের সাথে কম্পেয়ার করছি না, কোন কোন ক্ষেত্রে আমাদের অনেক নফল আমল, অনেক ভালো ভালো কাজের চাইতে হালাল উপার্জন করার গুরুত্ব অনেক বেশি। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ, আল্লাহ তার নবী রাসূলদেরকে বলতেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাও, ওয়া আমালু সালিহা, এবং ভালো কাজ করো। দেখুন এখানে ভালো কাজ করার পরে বলেছেন আল্লাহ, আগে বলেছেন হালাল ভক্ষণ করো, উপার্জন যেন হালাল হয়। তাহলে আমাদের উপার্জন হালাল হওয়াটা হলো গুরুত্বপূর্ণ। আজকাল আমাদের সমাজে অঘোষিত একটা বিষয় স্টাবলিশড হয়ে আছে, সেটা হলো যে যৌবনে বা মধ্য বয়সে বা আমাদের যখন কর্মক্ষম থাকি তখন আমরা উপার্জন করতে থাকি, হালাল হারাম বাজ বিচার দরকার নাই। আমরা দুই হাতে টাকা কামাই করি, টাকার পাহাড় যখন হয়ে যাবে এরপর আমরা কিছু মসজিদে, কিছু মাদ্রাসা, কিছু ওয়াজ মাহফিলে, কিছু হুজুরদের হাদিয়া তোহফা, কিছু খাওয়ায়া দেওয়া, কিছু ইতিম গরিবকে দান, কিছু চ্যারিটি এবং সেবামূলক কাজ এগুলো করি। সমাজের মানুষ আমাদেরকে মারহাবা দেয়, নারায়ে তাকবীর দেয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, ওয়েলকাম করে, আমাদেরকে হাজী সাহেব গাজী সাহেব উপাধি দেয়। কিন্তু দিন শেষে যে আমি টিনচোর সাপ, গমচোর সাপ, দুর্নীতির সাপ, বাজ সাপ, দেশের টাকা লুণ্ঠনকারী সাপ, মানুষের রক্ত চোষা সাপ, এটা তো আপনারটা আপনি জানেন, আমারটা আমি জানি। মানুষের চোখে ধুলি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহ তাআলা আপনার প্রিভিয়াস হিস্ট্রি জানেন, আল্লাহ চোখে ধুলি দেওয়া সম্ভব না। আর সেজন্য 2 নম্বর পথে উপার্জন করে আমি শেষে এসে হাজী সাহেব সেজে যাব, এটা কখনো ইসলামের পথ নয় এবং এটা কোনো সঠিক পথ নয়। এই জন্য আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান হবে যে আপনারা আসুন, সবাই হালাল উপার্জন করার জন্য সংকল্প করুন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আবার এক নজরে বলছি যে আমরা আজকে 4টি উপদেশ আপনাদের সামনে নিবেদন করার চেষ্টা করেছি। তার ভিতরে 1 নম্বর হলো আসুন জ্ঞান ভিত্তিক ইসলাম চর্চা করার চেষ্টা করি।
কোরআনে কারীমটা বুঝে পড়ার চেষ্টা করি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা গ্রন্থ অন্তত পড়া শেষ করি শুরু থেকে শেষ পর্যন্ত। সেই সাথে ইসলামের অন্যান্য বিষয়গুলো, মৌলিক বিষয়গুলো জানবার জন্য কিছু বই পুস্তক আমরা কিনি, পড়তে থাকি। একটা হাদিস গ্রন্থ আমাদের কাছে থাকুক। ইসলাম নিয়ে যে সমস্ত সংশয় তৈরি করে সংশয়বাদীরা বা নাস্তিকেরা বা অন্য ধর্মাবলম্বীরা, তাদের সংশয়গুলো দূর হওয়ার জন্য উপযোগী বহু বই বাজারে এখন পাওয়া যায়। তরুণদের লেখা বই পাওয়া যায়, জেনারেল শিক্ষিত তরুণদের লেখা বই পাওয়া যায়। সেই বইগুলো পড়ুন এবং নিজের বেসিক ইসলামটা শেখার জন্য অনলাইনে অফলাইনে বিভিন্ন কোর্স আছে, সেগুলো আপনি ইনভলভ হন এবং সেগুলো থেকে আপনি জ্ঞান অর্জন করুন, অর্থাৎ জ্ঞান ভিত্তিক ইসলাম চর্চা করুন। এটি হলো প্রথম আপনাদের প্রতি আমার বিনীত আবেদন। নাম্বার 2, আপনাদেরকে আমি বলেছি যে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ এটা জীবনে কখনো ছাড়বেন না। এটাকে আপনার জীবনের সবচেয়ে অবধারিত, সবচেয়ে অপরিহার্য, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি বানিয়ে নেন যে এটা আমি কোনোভাবে ছাড়বো না, অন্য সবকিছুতে কম্প্রোমাইজ করবো, নামাজে কম্প্রোমাইজ করবো না। এখন থেকে আপনি সে বিষয়ে সংকল্প করে কাজ শুরু করে দেন, তাহলে আপনি আদর্শ মুসলমান হতে পারবেন। আপনার জীবনের অনেক বড় বড় বাধা, অনেক বড় বড় বিপত্তি, অনেক বড় বড় অন্যায়ের পথের যে আপনার হাতছানি, সেগুলো থেকে বাঁচার জন্য সালাত আপনাকে সাহায্য করবে। নাম্বার 3, যৌবনকে 2টি অন্যায় থেকে বাঁচিয়ে রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করেছি। নাম্বার 1, আপনার যৌবনের যৌন চাহিদাকে অবৈধ এবং হারাম পথে পূরণ না করে আপনার বৈধ জীবন সঙ্গিনীর জন্য অপেক্ষা করুন এবং আপনার জীবনের এই যে উচ্ছলতা আছে সেটাকে আপনি নিয়ন্ত্রণ করুন। সেই সাথে যৌবনের উচ্ছলতার কারণে মানুষের সাথে যে দুর্ব্যবহার করে, মানুষ অধিকার নষ্ট করে, গায়ের জোর দেখাইতে যায়, সেগুলোকে নিয়ন্ত্রণ করুন। তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনটা সুন্দর হবে, আপনার যৌবনটা আপনার জন্য স্মরণীয় হবে। আপনার যৌবনটাকে পরবর্তীতে আপনি যখনই স্মরণ করবেন সেটা আপনার যথেষ্ট তৃপ্তির কারণ হবে, কারণ আপনার যৌবনে অন্যায় করে আসেননি। বহু মানুষ আছে বার্ধক্যে এসে তাসবিহ হাতে নিয়েছে, কিন্তু তার যৌবনের চিত্র যখন তার স্মৃতিপটে, তার মানসপটে ভেসে উঠে, তখন তার কাছে লজ্জা অনুভব হয়। তার যৌবনটা তিনি অন্যায় করে, অত্যাচার করে, নিজের প্রতি জুলুম করে, পাপাচারে লিপ্ত হয়ে নষ্ট করেছেন। আর যৌবনটাই আল্লাহ তাআলা আমাদের ইবাদতে কাটানোটা চান। আরশের নিচে আল্লাহ তাআলা যে 7 শ্রেণী মানুষকে ছায়া দিবেন, এদের মধ্যে 2টা শ্রেণী যুবকরা, অর্থাৎ যুবকদের জন্য 2টা বিষয়কে আল্লাহ তাআলা আলাদা করে রেখেছেন, যেটা শুধু যুবকদের জন্য প্রযোজ্য। এক হলো যে যুবক বা যে যুবতী অবৈধ রিলেশনের অফার পেয়েও আল্লাহর জন্য সেটাকে না করতে পেরেছে, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে। আরেকটা হলো তার যৌবনকালকে ইবাদত বন্দেগী দিয়ে, আল্লাহর দাসত্ব দিয়ে, ভালো কাজ দিয়ে ভরপুর করে সে গড়ে তুলেছে। এই 2 শ্রেণীর যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এজন্য যৌবনকালটাকে আমরা বিশেষভাবে আল্লাহর ইবাদতে কাটানোর জন্য এবং হারাম থেকে বাঁচার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। নাম্বার 4 এবং শেষ যেটি বলেছি তা হলো, আপনারা এই বয়স থেকে, এখন থেকে সংকল্প করে ফেলুন যে আমাদের এই প্রিয় স্বদেশটি, সোনার দেশ হতে সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি, অবৈধ পথে উপার্জন এবং নীতিহীনতা, আদর্শহীনতা। আসুন, আপনারা যখন কর্মস্থলে যাবেন তখন হালাল উপার্জনের বিষয়ে আপনারা কোনো কম্প্রোমাইজে যাবেন না। আপনার জীবন যাবে, আপনার চেয়ার যাবে, আপনার সবকিছু যাবে, কিন্তু প্রয়োজনে আপনি সবকিছু ত্যাগ করে হলেও হালাল উপার্জন করবেন, এখানে কোনো ছাড় দিবেন না। এই সংকল্প করবার জন্য আমি উদাত্ত আহ্বান আপনাদের কাছে রাখছি। তাহলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে সুন্দর, আগামীর পৃথিবী হবে সুন্দর, আর মুসলিম হিসাবে আমাদের ইসলামটা হবে সৌন্দর্যমণ্ডিত। শুধু আমাদের নামাজ, শুধু আমাদের কোরআন তেলাওয়াত, শুধু আমাদের টুপি, শুধু আমাদের দাড়ি কিংবা আমাদের তাসবিহ তাহলিল, শুধু আমাদের ওয়াজ মাহফিল এবং কোরআন তেলাওয়াত, এগুলো আমাদেরকে ভালো মুসলিম করবে না যতক্ষণ পর্যন্ত আমাদের উপার্জনটা হালাল হওয়াটা আমরা নিশ্চিত না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদর্শ মুসলমান হওয়ার তৌফিক দান করুন, আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করুন। আপনাদের সবাইকে আপনাদের মা বাবার চক্ষু শীতলকারী সন্তান হওয়ার তৌফিক দান করুন। এদেশের সত্যিকারের দেশপ্রেমিক নাগরিক হওয়ার, সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য যা যা দরকার আল্লাহ তাআলা সেরকম যোগ্যতা, সেরকম গুণাবলী দিয়ে আমাদের সবাইকে গড়ে ওঠার এবং বেড়ে ওঠার তৌফিক দান করুন।